আদিবাসী ডক্টর ও প্রফেসরের উপর অধিক মূল্য জিনিস বিক্রি ও মারধরের বিরুদ্ধে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল পথসভা করেন আদিবাসীরা। ঘটনার প্রসঙ্গে জানা যায়, পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের কস্তুরী আদিবাসী যাত্রা অনুষ্ঠান হয়ে থাকে। সেই যাত্রা দেখে ফেরার পথে চারজন আদিবাসী লারামোড়ের একটি মিষ্টির দোকানে দইয়ের বেশি দামে নেওয়াতে কেন্দ্র করে বচসা ঝামেলা সৃষ্টি হয়। তারই কারণে আদিবাসী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আদিবাসী ডক্টর ও প্রফেসরের ওপর অধিক মূল্য জিনিস বিক্রি ও মারধরের বিরুদ্ধে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল পথসভা করেন আদিবাসী সমাজের মানুষজনেরা এবং অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে লারামোড়ে আদিবাসীদের উপর অন্যায় অবিচার অঘটন ঘটলে সম্পূর্ণভাবে দায়ী হবেন অসাধু ব্যবসায়ীরা। আদিবাসীরা কি তা বুঝিয়ে দেবে এই সব বার্তার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল পথসভা শান্তিপূর্ণভাবে সমাপ্ত করে আদিবাসীরা। নানা জাতি নানা পথ নানা পরিধান বিবিধের মাঝে যে মিলন ধান লারামোড়ে এই জিনিস এই পরিবেশটা আমরা দেখতে চাই। বেশ কিছু ছোট মস্তান জন্ম নিয়েছে লারামোড়ে। এই ছোট মস্তানদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আপনারা জানেন, বিভিন্ন কাজের সঙ্গে অবৈধ কাজের সঙ্গে জড়িত আছে। আমাদের এই লারামোড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে। আজকে বিভাজন তৈরি করছেন আপনারা। কিসের বিভাজন তৈরি করছেন আপনারা? রাজনৈতিক নেতৃত্ব পাওয়ার দেখাচ্ছেন। এই মানুষটাকে যেই বাঙালি বন্ধুর থেকে কাকা বলে মানতাম, যেই বাঙালি বন্ধুকে আমি দাদা বলে মানতাম, আমাদের সম্পর্ক সুসম্পর্ক আছে, থাকবে, এটাই আমরা লারামোড়ে প্রমাণ করতে চাই। আমাদের দোকানদারের মধ্যে যারা অসাধু দোকানদাররা আছেন তাদেরকে আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে। লারামোড়ের মান ইজ্জতটাকে বাঁচাতে হবে। সামান্য একটা বেকারকে নিয়ে যারা দোকানদারের সামনে যারা ছিলেন, আপনারা আমি জানি কারা ছিলেন, বিশিষ্ট এলাকায় যারা বুদ্ধিজীবী হিসাবে পরিচিত দিন, বিশিষ্ট এলাকায় যারা সমাজসেবী হিসাবে পরিচিত দিন। লজ্জা লাগে না? আপনারা কি করছেন? বিভাজন করছেন। এটাকে মিটিয়ে নিতে পারতেন না? আমরা অবশ্যই পারতেন। আপনারা কি করেছেন এটা আপনারা ভেবে দেখুন। এইগুলো আমাদের লারামোড়ে যারা বুদ্ধিজীবী সুবুদ্ধিজীবী সম্পন্নরা আছেন তারা দায়িত্ব নিন। তার সাথে সাথে আমাদের এলাকার যতগুলো আদিবাসী ভাইরা আছেন, আদিবাসী যে নেতৃত্বরা আছেন, আদিবাসী জঙ্গলে তাদেরকে দিয়ে আমাদের লারামোড়ে শান্তিটাকে ফেরাতে হবে। এটাই আমাদের কর্তব্য, এটাই দায়িত্ব। আমাদের আদিবাসীর উপরে কোনো অত্যাচার কি হয় তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, এটা আমরা বলে আছি। মানে আদিবাসীদের জিনিস দেওয়া হবে না। ক্ষমতা নেই, কারণ আদিবাসীদের টাকা নিয়ে এই দুতলা তিনতলা চারতলাগুলো হয়েছে। এই সিএস যদি উল্টানো যায়, সিএস রেকর্ড যদি উল্টানো যায়, তাহলে এই আমরা যেখানে বক্তব্য দিচ্ছি তার পেছন সবগুলো আদিবাসীদের, এটা আমার জানা। আমি সিএস রেকর্ড দেখব, সিএস রেকর্ড দেখতে যদি রেকর্ড থাকে ট্রাইবেলের, তাহলে এই জায়গাগুলো সব ছেড়ে দিতে হবে। যতগুলো ব্যবসায় যারা পারেন, তাহলে আবার আমরা ভুলে আমরা আসছি, আবার জমায়েত করবো। ব্যবসায়ীরা এগুলো অসাধু ব্যবহার করছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আগামী দিনে যদি আরেকবার হয় তাহলে মোড় থেকে একদম মজুরি পর্যন্ত নিচু ধারু আছে তো লালে লাল হয়ে যাবে, লালে লাল। আজকে আদিবাসীদের পক্ষ থেকে এটা যে ডাক্তারবাবুদেরকে এবং প্রফেসরকে যে মিষ্টি দইকে কেন্দ্র করে যে মারধর করা হয়েছিল, তার প্রতিবাদে আজকে আমাদের সমস্ত আদিবাসী সংগঠন আজকে আমরা রাস্তায় নামি এবং পথসভা করি। আজ এই পথসভা থেকে বার্তা দিই যে ভবিষ্যতে এরকম আদিবাসীদের উপর অন্যায় অত্যাচারভাবে মারধর করা যাবে না। আরও বিশেষ করে বলতে চাই, ভবিষ্যতে যদি আদিবাসীদের উপর লারামোড়ে কোনো অঘটন ঘটে কিন্তু ওনারাও কিন্তু সম্পূর্ণ দায়ী থাকবেন। এবং যদি ভবিষ্যতে আরও আদিবাসীদের উপরে অন্যায় অত্যাচার করা হয়, এর থেকে কিন্তু বৃহৎ আন্দোলনে আদিবাসী সংগঠনগুলো নামবে। এই বার্তাটাই দিতে চাইছি। আমার নাম নির্মল টুডু, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ পুরুলিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের যে কাশীপুর ব্লক, সেই ব্লক ইউনিটের আমি প্রেসিডেন্ট।
মুড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।